একটা রুই মাছের মাথা নিয়েছি এবং মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এতে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন এগুলো ভেজে নেব। একটি প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন একে একে মাছের মাথাগুলো ভেজে নেব আমি। মাছগুলো ভেজে দেবো। এভাবে উল্টাতে এদিকে করে আমি মাছগুলো ভেজে নেব। তোমাকে আমি ফুলকপি আলু চিংড়ি রান্না দেবো। মাছের মাথা দিয়ে খুব জানা খুব ভালো লাগে। আমি এটা করে দিই। তো মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। একটু কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমি ভাজা যে তেলগুলো ছিল সেই তেলগুলো কড়াইতে দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে নেব। ডাক্তার করে একটু কি বলে ভালো যায়। ফুলকপিগুলো উঠিয়ে নেব। কপিগুলো ভেজে নিলাম। তো একইভাবে আমি আলুগুলো ভেজে নেব। বেশি আলু দিব না, অল্প একটু দিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি উঠিয়ে নেব। তেল ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবং মরিচ গুঁড়ো দিয়ে দেবো। তবে মশলাটি যেন পুড়ে না যায়, যেন লাগাতে হবে এবং প্রয়োজনে অল্প একটু পানি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সরষের তেল দিয়ে রাখা সিমগুলো দিয়ে দেবো এবং ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলু আমি ভেজে নিয়েছি, আলুগুলো পরে দেব। আগে সিমটা একটু ভালো করে কষিয়ে নেব। সিমগুলো ভালো করে নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। ঢাকা ঢেকে কি অবস্থা? সিমটা হয়ে গেছে। বসানো তেলের মধ্যে দিয়ে আলু কুচি দেবো। ঢাকা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। তো ঢাকা উঠে দেখি কি অবস্থা। হালকা করে একটু নেড়ে দিতে হবে। বেশি করে নাড়াড়ি করবো না, ফুলকপি ভেঙে যাবে। এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিলাম, পাকা টমেটো। বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আবার ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবো। তো দেখি কি অবস্থা। তোমরা সবজি কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে জাল করে কিছুক্ষণ। বন্ধুরা দেখি কি অবস্থা। পানিটা শুকিয়ে এসেছে, মনে হচ্ছে তরকারি সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের মাথা বেশি নাড়াচাড়া করবো না, তাহলে মাথা এবং ফুলকপি ভেঙে যেতে পারে।
তাই দিয়ে আমি আবারও ঢেকে দেবো। তো বন্ধুরা ঢাকাটা উঠিয়ে দেখি কি অবস্থা। তো আমি এখন গোটা করে কাঁচা দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে আমি আমার রান্নাটা শেষ করবো। তো শেষ হয়ে গেল আমার আজকের রান্না, রুই মাছের মাথা দিয়ে সিম, আলু, ফুলকপি এবং টমেটো দিয়ে সবজি তরকারি। তো শেষ হয়ে গেল আমার আজকের রান্নাটি। টাটা। তো রান্না করলাম, এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে রান্নাটা। প্রথমে ভাত নিয়ে নিব, মাথাটা নেব না। মাছ ভুনাটা পরে নিব, আগে খেয়ে নিই। দেখি কি অবস্থা, গরম একদম ধোয়া উঠছে, আসলে গ্যাস থাকে না তো, তাই খেতে লেট হয়ে গেছে আজকে। তো খেয়ে দেখি যে কেমন কি অবস্থা, কেমন হলো। তো মাথা নেই, অসাধারণ। টাটা, বাই।